তো হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো অনেকদিন বাদে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে বলি হচ্ছে থার্সডে, আর এখন সকাল 8টা বেজে গেছে, মানে 8টা বাজে সবে। আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি। তো এখন লিকার চা করছি, আর মেয়ের স্কুল ছুটি পড়ে গেছে, সেই জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। কেন ওর কালকে মানে ওয়েডনেসডেতে একেবারে ছুটি পড়ে গেছে ক্লাস হয়ে। তো এখন লিকার চা করলাম, করে এখন দুধ চা বসিয়েছি। আর ব্রেকফাস্টের জন্য আজকে রুটি আলু তরকারি করবো, তো তরকারিটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর সকালে ঘুম মানে একদম ভাঙতেই চাইছে না, এরকম ব্যাপার হয়ে গেছে। তো মেয়ের এখন স্কুলটা ছুটি পড়তে একটু রিলিফ হয়েছে, নাহলে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। আর তো এই এখন এই লিকাচা হয়ে গেলে দুধ চা করে নিয়ে তারপরে আটা মাখাবো। আর এদিকে তরকারিটাও হচ্ছে, আর মেয়ে দুধ কর্নফ্লেক্স খাবে, তো ওর খাবারটা করে রেখে তারপরে আমি আটা মাখাবো। তো কেন এতদিন ভিডিও দিইনি সবকিছুই বলবো আস্তে আস্তে, দেখতে থাকুন ভিডিওটা, আর আশা হচ্ছে ভালো লাগবে। আর মোটামুটি সকালবেলা কি কাজকর্ম থাকে সেটাই আর তাড়া থাকে। আর এখন ঠান্ডার বেলা ছোট, যেন মনে হচ্ছে তাড়াতাড়ি সময় কেটে যাচ্ছে। তো এই, আর এদিকে দুধ গরম হয়ে গেছে, মেয়ের খাবারটা তৈরি করে নিলাম। আর তো এবার আটা মাখিয়ে রুটিটা করে নেবো। এদিকে তরকারিতে আমি জল দিয়ে দিয়েছি, সিম্পল এমনি আলুর তরকারি করছি। তাই চলুন দেখতে থাকুন, এক এক পরে সমস্ত কাজ কমপ্লিট করে নিই। আর অনেকটাই দেরি হয়ে গেছে, কেন 8:30 বাজে। দেরি করে ঘুম থেকে উঠেছি, তো তো সেই জন্য কাজগুলোও দেরি দেরি হচ্ছে। তো চলুন কাজগুলো সব কমপ্লিট করে নিই। তো ওদিকে রুটি বানানো হয়ে গেছে, আর ডিনারে হচ্ছে ডিমের কারি করবো। তো ওই জন্য ডিমগুলো ফ্রিজ থেকে বার করে নিয়ে এবার সিদ্ধ করতে বসিয়ে দেবো। আর তরকারিটাও হয়ে গেছে, আমি তরকারিটাও নামিয়ে নেবো। আর তো ওদিকে তরকারি নামিয়ে নিলাম, আর এদিকে মিক্সিতে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। কেন দুপুরে মানে লাঞ্চে মাছের ঝোল করব, তো আদা বেটে দেবো কাঁচা লঙ্কা দিয়ে একদম। তো সেই জন্য আদাটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর এদিকে মা এসে, মার সাথে একটু গল্প করছি। আর আজকে দিকে চা খাবো, চা খেয়ে নিয়ে তারপরে ঘরের ডাস্টিং গুলো করব। আর
পড়েছে, ও ব্রাশ করছে, আমি এদিকে এবার ঘরগুলো বিছনাগুলো গুছিয়ে নিচ্ছে। মার ঘর তো মা বিছনা গুছিয়ে নেয়, এদিকে আমি গুছিয়ে নিয়ে তারপরে ডাস্টিংয়ের কাজে হাত দেবো। এখন অলরেডি 9টা বেজে গেছে, 9টা 10 বাজে। আর মেয়ে আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছে ঘুম থেকে, তো ভালোই হয়েছে। এদিকে নাহলে খেতে অনেকটা টাইম নেয়। আর আমার এই বিছানা জানলাটা দিয়ে খুব সুন্দর রোদ আসে। আজ একটু মেঘলা ওয়েদার বলে রোদটা কম আসে, নাহলে পুরো বিছানা জুড়ে মানে শীতকালে খুব সুন্দর রোদ আসে। তো এই দেখুন গাছগুলো জানলার, আর খুব সুন্দর, নাহলে পুরো বিছানা জুড়ে আসে। আজ একটু মেঘলা ওয়েদার বলেই কম এসছে। আর এই দেখুন 9:30 বাজে, 9:20 বাজে। আর আমি প্রথমে আগে এই ঝুল মানে এরম ঝুল পড়েছে বলে আমি উইকে 2বার করে এরম ঝাড়ি, তো ঝেড়ে নিয়ে তারপরে সমস্ত ফার্নিচার সবকিছু মোছামুছি করব। তো রেগুলার মোছা হয়, তাও ওই কাঁচের জিনিসগুলো, ছোটোখাটো জিনিসগুলো মানে ধুলো পড়ে। আর তো এগুলো রেগুলারই মুছি, তো তাও এত, আর শীতকালে খুব শুকনো ওয়েদার, তো বেশি যেন ধুলোটা পড়ে। তো হয়ে গেছে মোছামুছি সমস্ত কাজ। আর এদিকে এবার ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে মেয়েকে দিয়ে এলাম, কে অনেক আগেই দিয়ে দিয়েছি। আর আমি আর মা নিচ্ছি। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার কিচেনে চলে এসেছি লাঞ্চের প্রিপারেশন করতে বলতে। এবার লাঞ্চে আজকে করব পালং শাকের চচ্চড়ি করব পুঁটি মাছ দিয়ে, আর কাটাপোনা মাছ শিম আলু দিয়ে ঝোল করব। আর ডিনারের জন্য এগ কারি মানে ডিম কারি করব। তো এটা আমার কিছুটা আমাদের গাছের পালং শাকও আছে এর মধ্যে মেশানো। তো পালং শাকের মধ্যে সমস্ত সবজি দিচ্ছি, মূলো শিম টিম সব কিছু দিয়ে। আর আগে পুঁটি মাছটা ভেজে নেব, তো মাছটা ভাজতে বসিয়ে দিলাম। যে আর প্রপারভাবে কোনো রান্না শেয়ার করছি না। এদিকে পুঁটি মাছ বসিয়ে দিয়েছি ভাজতে, আর এই দেখুন কাটাপোনা মাছ। আর এটা হচ্ছে শিম আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোল করব। আর চচ্চড়ির জন্য এই যে সমস্ত সবজি কোটা আছে, পালং শাক এটা, আর ওর মধ্যে একটু বাঁধাকপির পাতাও আছে। আর শিম আলু বেগুন টেগুন সমস্ত চচ্চড়ি, আর ডিম সেদ্ধ হয়ে গেছে, মশলা করা আছে। এবার ঝপাঝপ রান্নাটা করে নেবো। তো এগ কারি করার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। তার জন্য দেখতে থাকো, এক এক করে আমি সমস্ত রান্নাগুলো কমপ্লিট করে নিই।
ডিমের তরকারিটা হয়ে গেছে, আর এদিকে মেয়ের খাওয়া হয়ে গেছে। মেয়ে এসে ওই টেবিলে বসে আছে, পড়ছে। ও ডাইনিং টেবিলে এসে পড়ছে, কেন বাংলা পড়ছে, একটু একটু আটকাচ্ছে। তো আমি বলে দিচ্ছি, কেন কাজ করতে করতে বারবারে যাওয়া সম্ভব না। আর ফ্রিজটা এর হাতেও মুছে দিচ্ছি। আমি ফ্রিজটা এরমভাবে মুছে নিই, রেগুলার বেসে না হলেও একদিন দুদিন ছাড়া এরমভাবে আমি মুছে নিই, তাতে ফ্রিজটা পরিষ্কারও থাকে, অতটা নোংরাও হয় না। তো এই ফ্রিজটাও মুছে নিলাম। আর এই দেখুন মাছের ঝোল হয়ে গেল কমপ্লিট। তো মাছের ঝোলটা নামিয়ে নিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করে নেবো। আর বাসন তো অলরেডি আমার অনেক মাজা হয়ে গেছে। আর এই রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। এবার এই রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আর ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। আর এগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে এবার ঘরটরে মুছবো। গুড মর্নিং বলছি, কেন এখনো 12টা বাজে কি, 11:45 বাজে। তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও মোটামুটি আছি, চলে যাচ্ছে। তো অনেকটা দিন বাদে আমি আবার ক্যামেরার সামনে এলাম, ক্যামেরা হাতে। কেন, অনেক কিছু রিজন আছে, বলছি। আর সেই লাস্ট 2-3 সপ্তাহ হবে আমি ভিডিও দিয়েছি। 2 সপ্তাহ হবে, আড়াই সপ্তাহ এরকম। তো তারপর আর কোনো ভিডিও আমি দিইনি। আর কেন দিইনি সব কিছুই কারণ বলবো। তো ভাবলাম তার আগে একটু আপনার সাথে একটু আজকে কথা বলি। আর দীঘাও গেলাম বেড়াতে, সব কিছু, কিন্তু আফসোসের বিষয় ভিডিও অনেক কিছু হয়ে গেছে। তো সেটাগুলো বলবো, আমি পরে বলবো। আর সমস্ত কাজ বলতে রান্নাবান্না কমপ্লিট, ঘরে তো রাষ্ট্রমশাই দেখালাম, আমি শেয়ারই করলাম। আর আজকে মাছের ঝোল করলাম, কাটাপোনা মাছের ঝোল করেছি, শিম আলু পেঁপে টেপে দিয়ে একদম পাতলা করে ঝোল করেছি, ধনে পাতা দিয়ে। আর ওই পালং শাক করেছি, আর কিছুটা পালং শাক আমাদের গাছেরও, কেন আমাদের ওই বাড়ির ছাদের গাছে অনেক সবজি হয়েছে, টমেটো, পালং শাক, ধনে পাতা, বেগুন দুটো অলরেডি খাওয়াও হয়ে গেছে, বিনস, শিম হয়েছে, সব দিয়েছিলাম, তো সেগুলো হয়েছে। তো কিছুটা পালং শাক আমাদের গাছেও ছিল। আর তারপর করলাম, আর ডিমের কারি করে রাখলাম রাতের জন্য। চিংড়ি মাছ করেছিলাম আগের দিন, তো সেই চিংড়ি মাছের তরকারি অনেকটা আছে। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়েছে, পড়েছে কদিন ধরে। আমি সোয়েটার পরেছিলাম, হাউসকোট পরেছিলাম, তো এখন হাউসকোটটা খুলে রেখেছি, অতটা ঠান্ডা লাগছে না এখন। এবার সোয়েটারটা খুলে দেবো, কেন এবার ঘর ঝাড় দেবো, ঘর এবার মপিং করবো, মুছবো, ব্যাস হলে মোটামুটি এখনকারের মতো কাজ শেষ। আমি এখন ছাদে গেছে, তো দীঘাও ঘুরেছি, দীঘা থেকে অনেক কিছুই এনেছি। সেটা এই দেখুন, একটা এখানে দেখতে পাচ্ছেন, এরম আরেকটাও নিয়েছি, মোটামুটি টুকিটাকি জিনিসপত্র এনেছি। আশা করছি এই ব্লগেই শেয়ার করব। তাহলে চলুন দেখতে থাকুন। আর কেন ভিডিও দিইনি দীঘার বা জার্নি, আমাদের দীঘা জার্নি, তো সেগুলো পরে বলছি আমি। হ্যাঁ, তো চলুন কাজগুলো করে নিই। তো আমার চান টান হয়ে গেছে। আর এই দেখুন মেয়ে দোল্লায় বসে আছে উপরে ছাদে, এখন খাচ্ছে। মাই খাইয়ে গেল, খাওয়া হয়ে গেছে মেয়ের, এখন অলরেডি 2টো বেজে গেছে। আর এই দোল্লাটা দীঘা থেকে আনা হয়েছে, সেটা রডের ওপর টাঙানো হয়েছে। এই ছাদে আমাদের যে উপরে দেওয়া আছে, সেট করা আছে, তার উপরেই টাঙানো হয়েছে। তো এই দোল্লা চলছে এখন কদিন, এই দোল্লার মধ্যে বসেই ও দুপুরে খাবার খায়। আর স্নান হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করব। তো উপরে ঘরে জানলা মানলা সব কিছু বন্ধ করে দিয়ে পাখিটাকে তুলবো। এভরিওয়ান, গুড ইভিনিং। আর এখন আবার ইভিনিংয়ে চলে এলাম কথা বলতে। আর বলি যে কেন দীঘার ভিডিও দিতে পারিনি,
তো সেই জন্যই ভাবলাম একটু আপনার সাথে কথা বলি। সকালে তো কাজকর্ম সবই দেখতে পেলেন, আর ইভিনিংয়ে কিছু যাবতীয় কাজ ডিনার তো বানানো আছেই, আর ভাত খাওয়া হবে, আমরা ভাত খাবো, বাবা রুটি খাই, ব্যাস চাটা সব কিছু আমার কমপ্লিট। এখন মেয়ে খাচ্ছে, তো কমপ্লেন করে দিয়েছি, বিস্কিট দিয়ে খাচ্ছে, আর হাজব্যান্ড ঘুমোচ্ছে, ও নাইট শিফট চলছে। তো এই হচ্ছে, আর ভিডিও দিতে পারিনি হচ্ছে কারণ হচ্ছে ভিডিওগুলো আমার সব যে ফোল্ডারে ছিল সেটা আমারই ভুলবশত একটু ডিলিট হয়ে গেছে। তো খুবই ছিল, ওই জন্য মানে মন মেজাজও খারাপ ছিল যে এত কষ্ট করে ভিডিও করলাম, সব কিছু করলাম, তো সেটা ডিলিট হয়ে গেছে। তো সেই জন্যই দিতে পারিনি, আর কি বলবো। তো আমি ছবি দিয়ে দেবো, যে ছবি তুলেছি এই ভিডিওটাই, মানে এই ভিডিওতেই দিয়ে দেবো আমি লাস্টের দিকে ছবিগুলো। তো ছবিগুলো একটা আলাদা ফোল্ডারে ছিল, আর ভিডিওগুলো আলাদা ফোল্ডারে ছিল, তো ভুলবশতই আমারই এর জন্য ডিলিট হয়ে গেছে, আর কি করব। তো সেই জন্যই আর ভিডিও দিইনি। আর এই হচ্ছে, তার মধ্যে আবার কিছুদিন ঘুরে আসার পর 2-3 দিন বাদে মেয়েরও একটু শরীরটা খারাপ ছিল, পেটটা খুব ব্যথা ব্যথা করছিল, তো ওকে নিয়েও একটু ছিলাম, ব্যস্ত ছিলাম। আর এই তো আজকে মেয়ের স্কুল ছুটি পড়ে গেল, ক্রিসমাসের ছুটি পড়ে গেল, আর এখন একটু ফ্রি আছে, তো ভাবলাম আজকে সকাল থেকে ব্লগটা শুরু করি আর আপনাদের বলি যে এতদিন ব্লগ দিইনি। এই দীঘার ব্লগ বলেছিল, খুব এক্সাইটেড ছিলাম, বেড়াতে যাচ্ছি। আপনাদের আগে ব্লগ, মানে আগে যে ব্লগটা দিয়েছিলাম, মানে ভিডিওটা দিয়েছিলাম, তাতে বলেছিলাম। তো এই হচ্ছে, ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, আর কিচ্ছু করার নেই। তো আমি ছবি যা তুলেছি দিয়ে দেবো। আর খুব মজা করেছি আমরা দীঘাতে, খুব মানে আমরা যে হোটেলে ছিলাম খুব ভালো হোটেল, আমরা হোটেল আশা ইন্টারন্যাশনাল ছিলাম, নিউ দীঘাতে ছিলাম আমরা, একদম বিচের একদম মানে ফ্রন্টেই একদম ছিলাম, মানে আমাদের হোটেলের ফ্রন্টে মানে একদম বিচ দেখা যাচ্ছে একদম। তো এরম এই হোটেলে ছিলাম, আর বললাম আমরা 12 জন গেছি, 4টে ফ্যামিলি, খুব মজা করেছি। বাচ্চারা, হোটেলটাও খুব ভালো, সেফ সব কিছু, আর বাচ্চারা আমাদের খুব মজা করেছে এতদিন বাদে যাওয়ার ফলে। তো সেই জন্য খুব মজা হয়েছে, আমরাও খুব মজা করেছি, স্নানও করেছি প্রচুর। তো ওখান থেকেও কিছু ফটো তুলেছিলাম স্নানের, ওখানকার লোক দিয়ে, যে বিচে থাকে লোকগুলো দিয়ে ফটো তুলেছিলাম। তো এই হচ্ছে, খুব মজাও হয়েছে। আস্তে আস্তে কিচ্ছু কিনি সেরকম দীঘাতে কেনার মতো কিচ্ছু নেই, মানে আছে সব কিছু, আমার ঘর সাজানোর সমস্ত জিনিস আসলে কিচ্ছু কিনি। ওই দেখালাম সকালবেলা একটা করি, ওই হ্যাঙ্গিং কিনেছি, আরেকটাও কিনেছি, সেটা দোতলায় লাগিয়েছি। আর আমার মাকে একটা ধূপদানি এনে দিয়েছি করি, ব্যাস আর কিছু কিনি। আর ওখানে বাচ্চারা খেলনা কিনেছে, আমার মেয়েও খেলনা কিনেছে, বাচ্চাদেরও একটু খেলনা কিনে দিয়েছি, ব্যাস এই হচ্ছে। আর খুব মজাও করেছে খুব। আমরা তো রোববার দিন ব্যাক করলাম, তখন বাড়িতে চলে এসেছি 3:15-20 হবে। খুব ট্রেনের টাইমও খুব ভালো ছিল সব কিছু। তো এই হচ্ছে, তো সেই জন্যই আর দিতে পারিনি, তো এই জন্যই বলে দিলাম। আর আজকে এই ব্যাপার। তারপরে এসেও আমাদের এখানে একটা মেলা হয়েছিল, সকার বাজারে মেলা এখনো আছে কি জানি না আমি। তো আমরা আগের উইকে সোমবার না শুক্রবার গেছিলাম, আমি, মা, আমার মা, আর মানে 2 মা আর মেয়েকে নিয়ে গেছিলাম। আমাদের টুকিটাকি অনেক কিছু কিনেছি, সেগুলো পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো, এই ব্লগে শেয়ার করছি না কেন অনেকটা বড় হয়ে যাবে। তো এই হচ্ছে কারণ দীঘা ভিডিও না দেওয়ার। তো ছবি আমি দিয়ে দেবো, ভিডিও মানে শেষের দিকে আমি ছবিগুলো পোস্ট করে দেবো। তো আশা করছি যে ব্লগটা ভালো লাগলো, অবশ্যই ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, তোমরা সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগবে। আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে হাজির হবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো লাগবে।